والسلام لا المسلم إلا وذاكر لنا وترحم لنا نكون من الخاسرين तुझे ढूंढता हो तेरे राह की तरह बता दे खुदाया दरूद और सलाम उन पे बेहद हमेशा मेरे बाप माँ उनके हक में फिदा हो मेरे जाना वाले औलाद सब कुछ फिदाए गुबारे दरे मुस्तफा हो আল্লাহ সারা বাংলাদেশ থেকে নারীদের কলাপাড়া প্রায় উঠে গেছে কার দুয়ারে যাইয়া নারীকে দেখি মনটা টানটা করব আল্লাহ মুফতি সাহেবের গোলাপরা মোহাম্মতরা জমা হয়ে গেছে আমার দাদি রহমতুল্লাহ আলাইহি রুহানি দৌলত দিয়া আমরা যারা হাত উঠেছি আমাদেরকে মালামাল করিয়া দে सुधाली फैज कादरिया बादे उसे जयराम करम को खुदा আমার দাদি রহমতুল্লাহ আলাইহি আশিক তার চোখে পড়তেছে লালমুল মুফতি সাহেব হুজুরের মুহিব্বিনদেরকে চোখে দেখতেছি আল্লাহ তাদের খোরাক দেওয়ার কিছু নাই আমরা নবীদেরকে আমরা সবাইকে কবুল করিয়ালেন আল্লাহ আমরা সবাইকে আসা যাওয়া কবুল ফরমান আল্লাহ লালফুল মাদ্রাসা কবুল ফরমান ইয়া আল্লাহ আমার ভাই কাসিমকে কবুল ফরমান আল্লাহ হুজুরের বিবিকে কবুল ফরমান ইয়া আল্লাহ হায়াত তৈবা বানাই দেন ইয়া আল্লাহ সেহতের হায়াত বিকে দেন ইয়া আল্লাহ হুজুর আওলাদরা সবাইকে নেককার দিনদার বানাই দেন ইয়া আল্লাহ আপনার রহমতে মেঘাবানি করেন ইয়া আল্লাহ আসাতিজা ইকরামদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ এই মাদ্রাসার তালেব ইলমদেরকে সারা দুনিয়ার খিদমতের জন্য কবুল করিয়া দেন আল্লাহ আপনার হাবিবের উসিলা আমাদের দোয়া কবুল ফরমান আল্লাহ যা কথাবার্তা বললাম এগুলো আপনার আশিকের উপর রহমত বললাম হযরত মুফতি সাহেব রহমাতুল্লাহ দরজা বুলন্দ করিয়া দেন আল্লাহ হুজুরের রুহানি ফয়জাত আমাদেরকে জারি করিয়া দেন আল্লাহ আপনার হাবিবের সাদকা আমাদের দোয়া কবুল আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم قال رسول الله صلى الله عليه وسلم من قال آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম আমি শুকর আদায় করতেছি এই জন্য আল্লাহ তাআলা আমি একজন নগণ্য নালায়েককে আপনাদের থেকে দোয়া নেওয়ার সুযোগ দিয়েছেন এই জন্য শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ থেকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি একজন আল্লাহর খাস কুতুবের জিয়ারত করব, রুহানি তাওয়াজ্জুহ নেব। আমরা সবাই এখানে আসছি হুজুরের একটু দোয়া নেব, হযরতের আওলাদদেরকে সাহাবাদেরকে দেখব, হযরতের নিজ হাতে গড়া এই জামিয়া সুলতানিয়া লালফুলকে দেখে মাদ্রাসা থেকে কিছু হেদায়াত এবং আসাতিজা কেরামদের থেকে কিছু দোয়া নেব, সাথে সাথে হুজুরের কবরে দাঁড়ায় একটু জিয়ারত করে মনটা শান্তি করব।
অন্যান্য সম্মেলন আর লালফুল মাদ্রাসার সম্মেলন এর মধ্যে তফাৎ। কোন কোন জায়গায় শুধু হেদায়েত থাকে আর অনেক জলসার মধ্যে কিছু ফয়ুজাত থাকে। এই জন্য আমরা শুকর আদায় করব, আল্লাহ তাআলা মকবুল এক জলসা আমাদেরকে নিয়ে আসছেন, আমরা সকলে শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। লালফুলের হযরত মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন নানপুর মাদ্রাসায় গেছিলেন, তখন হযরত মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাড়ি উঠেন নাই। আপনারা সবাই শুনছেন হযরত মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি একটা নোয়াখাইলা ছাত্র রে হুজুরে কি বানাতে চাইছিল আমি কতটুকু হয়েছিলাম, এরকম বারবার বলতেন, আপনারা শুনছেন। সর্বপ্রথম যখন নানপুর মাদ্রাসার এতেকাফ চালু করেন, নানপুর মাদ্রাসাও কেউ জানে না, নানপুর হযরতের ফেডের থেকে একটা শব্দ বাইর হয়, আমি এই বছর এতেকাফ করব, তুমি আমার সাথে এতেকাফ করবা, এই তুমি শব্দের মুখাতাবটা হইল হযরত মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। কেমন মোহাব্বত! মুরিদের অভাব ছিল না আলেম মুরিদের অভাব ছিল? মোহাব্বত শুধু করলে হয় না, মোহাব্বত নিতেও জানতে হয়। আজ মোহাব্বত তালকাহা শিরি শাওয়াত, ওয়াজ মোহাব্বত মুরদারা জিন্দা শাওয়াত। আজ মোহাব্বত তালকাহা শিরি শাওয়াত, ওয়াজ মোহাব্বত মুরদারা জিন্দা শাওয়াত। মোহাব্বত এটা কার নাম? মোহাব্বত এটা শুধু করতে জানলে হয় না, মোহাব্বত নিতেও জানতে হয়। আমার দাদি রহমতুল্লাহ বলতো, ও কড়ুয়া জিনিস হালুয়ার মতো মিঠে লাগে একমাত্র মোহাব্বত লাগলে। মানুষ মুর্দা মুর্দা, এই মুর্দার কবরকে জিয়ারত করবার জন্য সারা বাংলাদেশ থেকে লালপুর কি জন্য আসছিলাম, এই মুর্দায় আমার কলবকে জিন্দা করেছিল। আজ মোহাব্বত তালকাহা শিরি শাওয়াত, ওয়াজ মোহাব্বত মুরদারা জিন্দা শাওয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলে, ও বান্দা আমার কাছে তুমি দামি, ওই ব্যক্তি দামি, সেই ব্যক্তি দামি যার দিলের ভিতর আমি হাকামুল হাকিমিনের ডর বেশি। এই ভয় পাওয়ার জন্য নোয়াখালীর জমিন থেকে হযরত মুফতি সাঈদ আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নানপুরের জমিনে ঢুস খাইতেছে। কি বলে? গুফতে কুতুবে হযরতে মুফতি সাঈদ, গুফতে কুতুবে সৈয়দি মুফতি সাঈদ, জিকির রায়া বি বাহার হালত মুফিদ। হযরত নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তৎকালীন সময় অনেক কিতাবের মুসান্নিফ ছিলেন। একদিন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জোহরের পরে বলে, বাইরে হইয়া মুরিদদেরকে বলে যে, ছাত্রদেরকে বলে যে, ওবা আজকে ক্লাস করব না, আজকে কিতাব লিখব না, চলো না একটু বেড়াইয়া আসি হযরত নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। আসরের নামাজের সময় হইয়া গেছে। হযরত নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি বলে, মসজিদ থেকে বাইরে হইতেছে। দরজার মধ্যে দেখা হইয়া গেল ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির সাথে অনেক ছাত্র ছাত্র নিয়া। এই আসরের নামাজের পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় মাগরিবের আগ পর্যন্ত কিছু ওখানে কথাবার্তা বলছিলেন দিনই। এই কথাবার্তা গুলা নেওয়ার পর, সোহবত নেওয়ার পর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। কিছুদিন যাওয়ার পর দেখে যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দুর্বল হইয়া গেছেন, অসুস্থ হইয়া গেছেন। এদিকে হযরত নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির অস্থিরতা বাড়ি গেছেন। একদিন আসরের আগে বলে একটা গুদাম ঘর ছিলেন, গুদাম ঘরের বাইরে বসি হযরত নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি একটা লোটার থেকে পানি নিয়ে উযু বানাইতেছিলেন। খাদেমরা বলে পানির গুলা, বদনার পানি গুলা হাতের উপর ঢালতেছে, হাত গুলা ধুইতেছে। খাদেম এবার বলে, হুজুর অনেক দিন পর্যন্ত আপনার খেদমত করতেছি, আপনি প্রত্যেকদিন 1 লোটা পানি দিয়া উযু শেষ করেন,
আজকে এত লম্বা সময় 6 লোটা পানি এখনো খরচ করে ফেললাম, আপনার হাতে কোনো ময়লা দেখতেছি না, এতক্ষণ ময়লা করতেছেন কেন? হযরত নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি বলে, হঠাৎ করে উত্তর না দিয়া পানি কতগুলা হাতে নিয়া মাঠের মধ্যে ছিটিয়ে দিয়েছেন। পানি ছিটিয়ে বলে যে, ইমাম ফখরুদ্দিন রাজি, তোমার অবস্থা আমি অনেকক্ষণ পর্যন্ত অবলোকন করতেছি, তুমি শয়তানকে বলিয়ে দাও না, কোন দলিল লাগবে না, বেলা দলিলে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, अल्लाह अल्लाह क्या मजा मोर सिद्क में खाने में है, अल्लाह अल्लाह क्या मजा मोर सिद्क में खाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, गुफ्ते कुतुबे हजरत मुफ्ती सईद, जिक्र राया भी बाहर हालत मुफीद। আল্লাহ ওয়ালা সংযম নিলে, মোহাব্বত নিলে দিলের মধ্যে একটা ঈমানের আলো তৈরি হয়ে যায়। যখন আমার আপনার দিলের ভিতরে ঈমানের আলো আসি ঢুকে, তখন দিলে বলে সাক্ষী দিয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قال آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর হাবিব বলেন, যার শেষ কলিমা, শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলে যে মৃত্যুর সাথে সাথে তার ঠিকানা হবে জান্নাতে। এই মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বাইর হওয়ার জন্য আমাদের আকাবিরিনরা, হযরত নানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে যে, ওবা জওয়ান ছেলেরা রাত ফেলে খুশি হয়, বিয়ে শাদী করার পর স্বামী স্ত্রী মহব্বতের গল্প সল্প করতে পারবে। ওবা যার দিলের ভিতর ঈমানের নূর পয়দা হবে, ঈমানের নূর ঢুকে যাবে, সে রাত ফেলে বেশি খুশি হবে। একাকি বসি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमेनों का काम है, अल्लाह अल्लाह चेसीरी नस्तो नाम, अल्लाह अल्लाह मी कुनद जानम तमाम, दिले जामी कुनद अल्लाहु अल्लाह के हरदम बस नवद अल्लाहु अल्लाह, अल्लाह अल्लाह मी कुनद अरदो समा, अल्लाह अल्लाह मी कुनद जवो हवा, अल्लाह अल्लाह मी कुनद शम्सु कमर, अल्लाह अल्लाह मी कुनद शजरु हजार। ফটিয়ার বাগানে যাইয়া হযরত নানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাগানে বাগানে ঘুরে, ফটিয়া মাদ্রাসার দিকে ঘুরে কি বলে, हजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ वदर तू है। हजरत हाजी শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ফটিয়া মাদ্রাসার মুহতামিম ছিলেন হারুন ইসলামাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। সে হারুন ইসলামাবাদী রাহমাতুল্লাহ আলাইহি দুবাই থাকাকালীন বাড়িতে বেড়াতে আসছেন বাংলাদেশে। হযরত হাজী শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে যে, ওবা হারুন, ফটিয়ার মাদ্রাসায় একটা রাত তুমি থাকবার জন্য আসো, তোমার ছুটি কম আমি জানি। হযরত হারুন ইসলামাবাদী রাহমাতুল্লাহ আলাইহি মুহতামিম হয় নাই, দুবাই থাকতেন। দুবাই থেকে বাংলাদেশে আসি একটা রাত থাকবার জন্য ফটিয়া মাদ্রাসায় গেছেন। হাজী শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হারুন ইসলামাবাদী রাহমাতুল্লাহ আলাইহির ইস্তেকবালের জন্য মেহমানখানায় বিছানা করে দিয়েছেন। এশারের নামাজের পরে ঘুমানোর জন্য যাইয়া গেছেন মেহমানখানার ভিতর। হারুন ইসলামাবাদী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন বাবুনগর মাদ্রাসায় পড়ছিলেন কুতুবে আলম হযরত সুলতান আহমদ নানপুরি রাহমাতুল্লাহ আলাইহি। বাবুনগর মাদ্রাসার উস্তাদ হারুন ইসলামাবাদী ছোট ছেলে, কোনদিন চেষ্টা করার পরও এক লোটা পানি উজবানে দেওয়ার জন্য দিতে পারে নাই। ফটিয়া মাদ্রাসার মেহমানখানার মধ্যে যাইয়া দেখে আগামীকাল শোরা হবে, শোরা 7টা বাজে হবে। হাজী শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নানপুরি সাহেবকে বলছে যে, ওয়া নানপুরি সাহেব, আগের দিন ফটিয়া চলে আসবা, শোরার আগে তোমার সাথে কথা আছে।
হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি ফটিয়া মাদ্রাসার মধ্যে ঢুকি দেখে যে নানপুরি সাহেব সব ঘুমের মধ্যে। হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি আমাকে বলছে যে আমি সারা রাত ঘুমাই নাই, কোন সময় হুজুর জিকিরের জন্য উঠবে সে সময় একটু লোটার পানি দিয়ে উজ বানাইয়া দেব। বসে থাকতে থাকতে 2টা নাগাদ হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি ঘুম চলে আসছে। হযরত নানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি উঠি যাইয়া উজু বানায় আসি তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদের পরে জিকির করতেছে, আস্তে আস্তে মেহমানদের ঘুম ভাঙবে সেই জন্য। হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহির জিকিরের আওয়াজ হালকা হইলো, চোখ ছিল ঘুমের উঠি গেছে। এবার পিছনে বসে আছে নানপুরি হযরত রহমতুল্লাহ কেমনে জিকির করে দেখতেছে। হযরত নানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি 12 তসবিহ জিকির শুরু করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মুরব্বিরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো কলব থেকে দুনিয়া বাইর করা। লা ইলাহা। হযরত হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি বলে যে হযরত নানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন লা ইলাহা বলে, ডান দিকের জানালা ছিল, জানালা ফুটিয়ে মাদ্রাসার মেহমানখানায়, এই ডান দিকের জানালাগুলা লা ইলাহা বলার সাথে সাথে দরজাগুলো ছট 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 করে আওয়াজ করে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডান দিকের জানালাগুলো আওয়াজ করে, বাম দিকে যখন বলে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি দেখলাম যে আমি হযরত নানপুরি সাহেব রহমতুল্লাহ ইল্লাল্লাহ বলার সাথে সাথে বাম সাইডে মেহমানখানার দরজাগুলো ছট 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 করে আওয়াজ করতে থাকে। গুফতে কুতুবে হযরতে মুফতি সাঈদ জিকরের আয়াবি বাহার হালত মুফিদ। উঠায় বসায় চলা ফিরায় একটা কথা বলবো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হযরত নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বাইরে হওয়ার পর খাদেমরা গিরি ধরছেন, হুজুর কোনদিন এতগুলা পানি ব্যবহার করেন নাই উজু বানাইবার সময় আজকে এতগুলা পানি বলার কারণ কি? পানি মেলা দিলেন কারে? হযরত নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু আগে ইমাম ফখরুদ্দিন রাজির সাথে শয়তানের যুদ্ধ শুরু হইয়া গেছে। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। শয়তান বলে যে আল্লাহ একের দলিল কি, আল্লাহ একের দলিল কি? 100টা দলিল শেষ করছে, দলিলের উত্তর দিছে। এবার একটা দলিল বাকি আছে, তারপর না হয় ইমাম ফখরুদ্দিন রাজি গুমরা হইয়া যাবে। আমি আর সহ্য করতে পারি না, ফানিগুলা তাকে মেলা দিয়া বললাম যে ইমাম ফখরুদ্দিন রাজি খবরদার খবরদার, শয়তানের সাথে যুদ্ধে লড়াইস না, তর্কে যাইস না। বলিয়া যে আমার কাছে কোনো দলিল লাগবে না, বেলা দলিলে আল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আল্লাহ ওয়ালার দৌলত পাওয়া যায়। এই জন্য লালফুল মাদ্রাসাকে মহাব্বত করব, লালফুল মাদ্রাসাকে মহাব্বত করে জিকিরের সবক নিয়ে যাব। যেখানে যাই সেখানে লালফুল মাদ্রাসার কথা বলি, আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকে পারবো তো? হুজুরের জন্য, মাগফিরাতের জন্য, দরজা বুলন্দের জন্য দোয়া করবেন, লালফুল মাদ্রাসার জন্য দোয়া করবেন। যেখানে মাহফিল হয় হুজুরের আওলাদরা 3-4 জন ভালো বয়ান করেন, ওনাদেরকে নিয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। तुझे ढूंढता हो तेरे राह की तरह बता दे खुदाया। दरूद और सलाम उन पे बेहद हमेशा, मेरे बाप माँ उनके हक में फिदा हो। मेरे जाना वाले औलाद सब कुछ फिदाए गुबारे दरे मुस्तफा हो। আল্লাহ সারা বাংলাদেশ থেকে নারীদের কলাপাড়া প্রায় উঠে গেছে। কার দুয়ারে যাইয়া নারীকে দেখি মনটা টানটা করব। আল্লাহ মুফতি সাহেবের গোলাপরা মোহাম্মতরা জমা হইয়া গেছে। আমার দাদি রহমতুল্লাহ আলাইহির রুহানি দৌলত দিয়া আমরা যারা হাত উঠেছি আমাদেরকে মালামাল করিয়া দে। सुधाली दरिया बादे उसे राम करम को खुदा। আমার দাদি রহমতুল্লাহ
করে চোখে পড়তেছে লালফুলের মুফতি সাহেব হুজুরের মুহিব্বিনদেরকে চোখে দেখতেছি আল্লাহ তাদের খোরাক দেওয়ার কিছু নাই আমরা নবীদেরকে আমরা সবাইকে কবুল করিয়ালেন আল্লাহ আমরা সবাইকে আসা যাওয়া কবুল ফরমান আল্লাহ লালফুল মাদ্রাসা কবুল ফরমান ইয়া আল্লাহ আমার ভাই কাসিমকে কবুল ফরমান আল্লাহ হুজুরের বিবিকে কবুল ফরমান ইয়া আল্লাহ হায়াত তৈবা বানাই দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সেহতের হায়াত বিকে দেন ইয়া আল্লাহ হুজুর আওলাদরা সবাইকে নেককার দিনদার বানাই দেন ইয়া আল্লাহ আপনার রহমতে মেঘাবানি করেন ইয়া আল্লাহ আসাতে ইকরামদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ এই মাদ্রাসার তালেব ইলমদেরকে সারা দুনিয়ার খন্দতের জন্য কবুল করিয়া দেন আল্লাহ আপনার হাবিবের উসিলা আমাদের দোয়া কবুল ফরমান আল্লাহ যা কথাবার্তা বললাম এগুলা আপনার আশিকের উপর রহমত বললাম হযরত মুফতি সাউদ রাহিমাহুল্লাহ দরজা বুলন্দ করিয়া দেন আল্লাহ হুজুরের রুহানি ফয়জাত আমাদেরকে জারি করিয়া দেন আল্লাহ আপনার হাবিবের সাদকা আমাদের দোয়া কবুল ফরমান আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটু খেয়াল করি জানুয়ারি মাসের 14-15 তারিখ নানপুরের পূর্বাভাস কিরাম মাদ্রাসার জলসা, আমি সেই মাদ্রাসায় থাকি, যারা পারেন